তো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও আরেকটি নতুন ভিডিওর সাথে চলে আসলাম। তো গাইস, কিছুদিন আগে আমরা তো একটা চ্যালেঞ্জ নিয়েছি, সোলো ডুও এবং সার্ভাইভাল টুর্নামেন্ট খেলে জব ব্রেকারের জার্সি নেওয়ার চ্যালেঞ্জ। তো গাইস, দেখা যাক আজকে কি আমরা জব ব্রেকার জার্সিটা মানে সোলো ডুও টুর্নামেন্ট খেলে জব ব্রেকারের জার্সিটা নিতে পারবো কিনা। আর তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো সবাই তো জানো আমি জব ব্রেকারের একটা ভাই বলতে গেলে ফ্যান আছি বলতে গেলে। তো আর আমি জব রেখার টিমকে সাপোর্ট করি। তো গাইস, তোমরাও তোমাদের ইচ্ছা মতো টিমকে সাপোর্ট করতে পারো, সেটা কোনো বিষয় না। তো গাইস, তোমরা চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে নতুন হলে লাইক দেখে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করো। তো গাইস, আমরা চলো ফার্স্ট ম্যাচের দিকে যাওয়া যাক। আমার ফার্স্ট ম্যাচে এনটিপি 10 টাকা, পার কিল 5 টাকা দেখতে পাচ্ছ। আর এটা একটা ডুও টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে আমি আমার র্যান্ডম টিমমেটের সাথে চলে এসেছি শান্তসারের সাইডে। তো সামনে দুইটা প্লেয়ার ল্যান্ডিং করেছে, তো দেখা যাক আমরা তাদেরকে মারতে পারি কিনা। তো সামনে দেখতে পারলো যে প্লেয়ারটা এখান থেকে ক্যারেক্টার মারে ভেঙে গেছে, তো আমি এখানে এসে আগে লুট টুট করলাম। তো এখানে আমি এসে বিজন পাই প্রথমে, তারপরে ম্যাক্স 7 পাই। তো সামনের দিক থেকে আবার আরেকটা প্লেয়ার ছিল ভাই ঘরে, ওই ঘর থেকে আবার আমাকে মারে, মানে কি বলবো ভাই। তো যাই হোক, দেখা যাক আমরা তাদেরকে মারতে পারি কিনা। আর আমার টিমমেটও আমার সাথে আছে বলতে গেলে। তো গাইস, দেখতে পাচ্ছ যে প্লেয়ার গুলো আমাদের দিকে কাছে আসছে, তো দেখা যাক আমরা তাদেরকে মারতে পারি কিনা। আর এখানে ড্রোনে দেখতে পাচ্ছ আমাদের কাছে আছে প্লেয়ারটা। তো আমি এদিক দিয়ে ঘুরে যাই, তো দেখার চেষ্টা করি যে প্লেয়ারটা বিল্ডিং আছে। তো আমি একটা 48 শট লাগা আর ওই প্লেয়ারটা ভাই নামতে যাই, মানে কি বলবো। তো আমি এখানে ক্যার ক্যামেরা ডাইরেক্ট রাশ করে দিই এবং ম্যাক্স 7 যাতায়াতে তাকে ডাউন করে দিই। এর সাথে সাথে আমার একটা কিল ডাউন হয়ে যায়। আর ওর টিমমেটও আছে, তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। তো আমার টিমমেট বলছিল আমাকে কিলটা দাও, কিন্তু দেখা যাক সে মারতে পারি কিনা। আমি কিলটা ছেড়ে দিয়েছিলাম। তো প্লেয়ারটা যখন এদিকে আসে আমার দিকে ফায়ার দেওয়া শুরু করে, তখন আমি তাকে মেরে দিই। এর সাথে সাথে আমার দুইটা কিল ডাউন হয়ে যায়। আর এই ম্যাচে 10 টাকা যেহেতু এনটিভি 2 কিল করেছি, 10 টাকা উঠে যায়। তো আমরা ভিডিওটা কাট করে মার্কসিলের চলে আসলাম, ওদিকে আর কোনো কিল টিলই পাইনি। আর এদিকে যখনই আসে আর আমার টিমমেট বলে সামনে এনিমি। তো সামনে যখন এনিমিকে ফায়ার দিয়ে যাবো, আমার টিমমেট ডাউন করে দেয় এনিমিটাকে। আর এর টিমমেট আরেকটা কোথায় আছে তো জানি না, তো দেখতে পেলাম। তো এখানে সে ডাউন হলো, যেহেতু স্কোরটা ক্লিয়ার হয়নি, তার মানে টিমমেটটা আশেপাশে আছে। এখানে আমি আগে একটা ড্রোন মারি, তো ড্রোন মারাতে দেখি টিমমেটটা আর কোথায় আছে, তো ড্রোনে ধরা পড়ে কিনা। তো এখানে যখনই যাবো তো টিমমেট ভাই পিছিয়ে বলে। তো এখানে আমি সামনে আগে একটা গুলাল মারি, আগে দেখেলি তার মাথা, তারপরে গুলাল মারি সামনের দিকে। তো এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, আর সে এখানে ফায়ার ভল্ট মারে। তো আগে আমি হিলিং ড্রোনটা ছেড়ে দিলাম, মানে হিলিং ড্রোন না ছাড়া তো ফাইট করাই যাবে না। দেখো আমি ইজি পিজি ডাউন মানে মেরেই দিলাম ভাই, কিলারি করে দিলাম এর সাথে, দেখতে পেলাম। তো গাইস, এখানে দেখতে পেলাম আরো একটা ডুও শেষ করে, মানে আরো একটা ডুও না বলতে গেলে আমার টিমমেট একটা কিল পেয়েছিল। তো এখানে আমি আরেকটা কিল পেলাম, এর সাথে সাথে আমার 3 কিল হয়ে গেছে এবং 5 টাকা প্রফিট হয়ে গেছে, মানে একটা কিল বেশি আছে। 2 কিলে যেহেতু 10 টাকা আর 1 কিলে 5 টাকা। তো দেখতে দেখতে আমরা লাস্ট জোনে চলে এসেছি, মানে লাস্ট জোন না, মানে এই জোন সিন্ড হয় সেকেন্ড জোনে। 8টা জোন থাকে যেহেতু, এটার জন্য দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একবারে লাস্ট জোনে, সেকেন্ড জোনের মধ্যে চলে এসেছি। আর ডানে আছে এনিমি ভাই, ডানেও আছে বামেও আছে। মানে বামের গুলোকে আমরা খেয়ালই করি না, আমরা ডানের গুলোকে ফায়ার দিই, তখনই দেখি ভাই পিছ থেকে মেরে দেয়। মানে কি বলবো ভাই, দুই দিকে প্রেসারে পড়ে গেছিলাম, তো ওখানে একটা ডাউন দিয়েছিলাম। তো এই ম্যাচ থেকে বেশি প্রফিট হয়নি একটা, তো দেখতে পাচ্ছি এই ম্যাচ থেকে মাত্র 20 টাকা প্রফিট হয়েছে। তো এরপরে আমি আর একটা ম্যাচ লেলি, তো সার্ভাইভাল টুর্নামেন্ট। এই ম্যাচে এনডিপি 15 টাকা, পার কিল 5 টাকা, তো দেখতে পেলাম। তো গাইজ, আমি আগে নিচের দিক ভালো করে দেখছি, তো নিচের দিকে কোনো এনিমি নামে কিনা। তো এখানে একটা এনিমি নামছে দেখতে পাচ্ছ। তো আমি এখানে ফায়ার দিই, কিন্তু কোনো ফায়ার টায়ার কিছুই লাগে না বলতে গেলে। তো এখানে আমি আরো চেষ্টা করি, কিন্তু সে আমাকে মিনিউজি ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ আমিও একটা গ্লোয়াল মারি, কারণ ভাই ওই মিনিউজি আছে, আমাকেও ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। তো নিচে আসি, তো দেখো একটা অন টেপ লাগিয়ে দিই দেখতে পেলাম, মানে 59-এর, তো একটা হেডে কানেক্ট হয়ে যায়। তখন আমি কাছে কোনো গুলো নাই, ডাইরেক্ট রাশ করে দিই এবং দেখো এখানে সব কত ড্যামেজ দেয় ভাই, তাও বলে মরে না, কি বলবো। তো এখানে সে গাড়ি ঢেলে ভেঙে যায়, তো আমি তাকে গাড়িতে মারার চেষ্টা করি, কিন্তু তাকে আমি মারতে পারি না বলতে গেলে। এবার আমি উপরের দিকে যাব, তো উপরের দিকে যাব, তো গাইস উপরে একটা প্লেয়ার ছিল, তো সেই প্লেয়ারটা এদিকে ভেঙে আছে, তো কোথায় আছে এটা আমি জানি না, কিন্তু দেখা যাক। ওই যে ভাই দেখতে পাচ্ছ পানিতে ভাই ভেসে বেড়াচ্ছে, মানে কত আইকিউ ভাই। এখানে সুবিধা হচ্ছে যেহেতু পানিতে ছিল, তাকে মারা আমার অনেক সুবিধাই হবে বলতে গেলে। আর এর সাথে সাথে আমি তাকে মারা দিই এবং এর সাথে সাথে আমার একটা কিল ডাউন হয়ে যায়। আর এই ম্যাচে যেহেতু 15 টাকা এনটিপি, 5 টাকা হয়ে যায় প্রফিট। তো দেখা যাক আমরা কি এই ম্যাচে আর 3টা কিল করতে পারবো এবং পজিশন পয়েন্ট আনতে পারবো কিনা। তো গাইস, এখানে আমি জোনে আটকে যাই এবং ভিডিওটা কাট করে এবং আমি সামনের দিকে চলে আসি, একবারে এই জন্য লাস্ট জোনের ফাইটটা দেখে নাও। তো লাস্ট জোনে দেখতে পাচ্ছ ভাই কি মেরেছে, ফায়ার ভল্টের জন্য ভাই কত ড্যামেজ দিচ্ছে গায়ে, দেখতে পাচ্ছ। আর চারিদিকে ভাই মনস্টার, তো এনিমিটা সামনে ছিল, তো তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাকে ধাক্কা দিতে পারি না। এবং আরো ভাই যে মানে ভোল মেকারও তো ড্যামেজ দিচ্ছে ভাই, আবার ফায়ার ভল্ট, মানে চারিদিকের প্রেসার ভাই। তো এখানে লাস্ট জনের টিকাটা ভাই অনেক কষ্টকর, সবাই ভাই স্ন্যাপার ট্যাপার সব চালাই। আর এখানে দেখতে পাচ্ছ একের পর এক গাড়ির সাথে বাড়ি দিচ্ছে আমাকে ভাই, আর আমার উপরে মনে ভাই সব প্রেশার। তো
এখানে আমার ভাই আর একটাও মেডি নেই বলতে গেলে। তো আমি এখানে চেষ্টা করি যে লুট বক্সের এখানে নামবো। আমি গাড়িটা আগে অনেকক্ষণ ধরে ঘুরাই এবং দেখি এনিমি টেনিমি আছে কিনা কাছে, কারণ একটাই মেডি ছিল আমার কাছে, তো আর কোনো মেডি নাই। তো আমি আগে লুট বক্সের কাছে ভিড়ালাম, তো গাড়িটা ভিড়ালাম, তো এখানে কয়েকটা মেডি পাই, তো মেডিটা আমি নিয়ে নিলাম। আর সামনে তো দেখতে পাচ্ছ কি লেভেলের ফাইট চলছে, আর আমরা চলে এসেছি টপ 8 এর মধ্যে। আমাদেরকে কিছুক্ষণ হোল্ড করার চেষ্টা করবো ভাই, কারণ দেখতে পাচ্ছ ভাই সবাই স্ন্যাপার চালাচ্ছে, মানে কি বলবো ভাই, একটা শট লাগালে ভাই শেষ। আর এখানে দেখতে পাচ্ছ একের পর এক প্লেয়ার গাড়িও চালাচ্ছে, ফায়ার বলটা ড্যামেজ দিচ্ছে। আর আমার কাছে ইপি ক্যারেক্টার আছে, যেহেতু চিন্তা নাই। তো এখানে তো গাইজ এখানে আমরা দেখতে দেখতে টপ 8 এর মধ্যে চলে এসেছি, টপ 5 এর মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছি। তো দেখা যাক আমরা কোনো আর পজিশন বার করতে পারি কিনা। তো যখনই দেখি তো আমাদের এখানে টপ 4 হয়ে যায়, এখানে ভাই ভালো লেভেলের একটা প্রফিট হবে। আর কিছুক্ষণ যদি করতে পারি, টপ 2 করতে পারলে ভাই 55 টাকা। আরে ভাই এই এনিমিটাকে দেখতে পেলা, গাড়ি দিয়ে বাড়ি দিলাম, 170 ড্যামেজ খেলো, তাও বলে মরে না। ওই প্লেয়ারটাও কিছু ড্যামেজ দিয়েছে। আর এখানে তো ভোল মেকার তো ব্যবহার করছে একের পর এক ভাই, ভোল মেকার তো চলতে আছে। আর এখানে তো দেখতে পাচ্ছ আরেকজনও গাড়ি নিয়ে চলে এসেছে, আর এখানে তো হিলিং গান মেরেছে। আবার আমি 102 শট লাগাই এই প্লেয়ারটাকে, তাও বলে মরে না, কি বলবো ভাই। আর আমাদেরকে যদি মারে তাহলে আমরা মরে যেতাম। তো এখানে আমি একটা ডিসিশন নিই যে এখানে আর থাকা যাবে না, তো আমি এদিকে চলে আসি। তো এদিকে আসাও তো ভাই আমার রক্ষা নাই, মানে কি বলবো, এই যে প্লেয়ারটা এদিকে চলে আসে। আর দেখো ভাই ভোল মেকারের কি অবস্থা করেছে, আমার উপরে সব ঠাটা পড়েছে, দিয়ে ভাই ই করে দিয়েছে। তো এই প্লেয়ারটা আমার উপর রাশ করে মেরে দেয় ক্যারেক্টার দিয়ে, দেখতে পাচ্ছ। তো এই ম্যাচে যেহেতু টপ 4 করেছিলাম, এই জন্য 40 টাকা এবং 2 কিল 50 টাকা। তো তারপরে আমি আর একটা সার্ভাইভাল ম্যাচ নিই, 15 টাকা এনডিপি, পার কিল 5 টাকা। তো গাইজ এখানে কিন্তু সামনে দুইটা প্লেয়ার নামেছে, তো এই প্লেয়ারটা এদিকে আসবে আসবে বললো, কিন্তু না এদিকে আসেনি। আর ওদিকে ভাই 3টা প্লেয়ার আছে, তো এরা একে অপরে ফাইট করছে। এবং আমার সামনেও একটা প্লেয়ার ছিল, তো সে এখানে নামে না, তো ওদের সাথে ফাইট করতে চলে যাই। তো আমিও ওখানে কোনো ওয়েট করি না, আমিও সামনের দিকে চলে আসি, ওরা ভাই ফাইট করুক, আমার তো কোনো যায় আসে না। আমি অন্য সময় লুট টুট নিয়ে ফাইট টাইট করবো, কারণ এই অবস্থায় ফাইট করতে গেলে তো অবস্থা খারাপ করে দেবে। এদিকে দেখতে দেখতে আমরা উপরে চলে এসেছি, আমরা লুট টুট সারি, তখনই দেখতে পাই নিচে গাড়ি। তো সে প্লেয়ারটা গাড়িটা আটকে দেয় এবং সে ঘোড়া গাড়ি তুলতে চেষ্টা করে, কিন্তু আমি তাকে কটের জাতা দিয়ে তাকে মেরে দিই। তো এর সাথে সাথে আমার একটা কিল ডান হয়ে যায় দেখতে পেলাম। আর এর সাথে সাথে আমার 5 টাকা প্রফিট হয়ে যায়। তো দেখা যাক আমরা এই 3 নাম্বার ম্যাচে আরো ভালো কিছু করতে পারি কিনা। আর আমাদের তো ভাই কিল লাগবেই বলতে গেলে। আর এখানে 33টা প্লেয়ার এখনো অ্যালাইভ আছে, তো ভাই এখানে যে যত পজিশন করতে পারবে ততই ভালো তার জন্য। তো এখন আমিও চেষ্টা করছি আমারও পজিশন আনার জন্য। আর আমার কোনো গাড়ি কিনতে পারিনি, মাত্র এই ম্যাচে বলে 10টা মনস্টার থাকে, তো আমি একটা মনস্টার কিনতে পারিনি। তো সামনে একটা গাড়ি আছে, তো গাড়িটা নিয়ে আমি একবারে লাস্ট জোনের মধ্যে চলে আসছি, দেখতে পাচ্ছ ভাই, মানে কি বলবো। তো এখানে একটা কাহিনী হয় কি, আমাকে একটা হ্যাকার মারে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে একটা হ্যাকার আমাকে মেরে দিবে, তো এখন না, তো এখানে সামনে একটা প্লেয়ার ছিল, তো তাকে আমি মেরে দিলাম। তো এর সাথে সাথে আমার 2টা কিল ডান হয়ে যায়। এর সাথে সাথে আমার এনটিভি থেকে 10 টাকা উঠে যায়, এবং আর 5টা কিল করতে পারলে আমার ফুল এনটিভিটা উঠে যাবে, এবং পজিশন করতে পারলে আবার এনটিভিটা উঠে যাবে, বুঝতে পেরেছো তাহলে। তো দেখা যাক আমরা পজিশন করতে পারি কি না, কিল করতে পারি কিনা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই মিলে। আর চ্যানেল যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে নতুন হলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এতে মোটিভেশনটা আরো বাড়বে, বুঝতে পেরেছো। আর আমার ইংলিশ ভাই, মানে কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে ঘোরাফেরা করি, আর এদিকে ভাই প্লেয়ার গুলা তো দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি ফাটানোর চেষ্টা করছে, তো আমি ওদিক থেকে দূরে থাকছি। আর ভাই সার্ভাইভেল ট্যুরেও বলে হ্যাকার, তো এমনিতে সোলো ট্যুর খেলা যায় না, সব লোকেশন ইউজারে ভর্তি এবং সব অ্যাপে বলতে গেলে। আর এখানে দেখো যখন আমি মশাটা চালাবো, আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবা হঠাৎ করে ই করে দিবে, আমাকে অন টেপ লাগিয়ে দিবে। এই ডাব্লিউ এম এর অটো এম এর হ্যাকার ছিল এটা। তো আমি যখনই এখানে আসি তো ঘুরবো, তো ঘুরতে যাই ভাই, পিছের যে গাড়িটা দেখলে এখানে কিন্তু অটো এম হ্যাকার বসেছিল এই গাড়ির মধ্যে। তো দেখো আমি যখনই সামনের দিকে যাব, তো তখনই আমাকে দেখো মেরে দেয়। এই যে দেখো কিভাবে মেরে দিল ভাই, এই ডাব্লিউ এম এর শট। তো গাইজ এখানে আমাদের বেশি প্রফিট হয়নি এই ম্যাচে, তো এই ম্যাচে 25 টাকা মতো, যেহেতু হ্যাকার মেরেছিল ওটার জন্য 15 টাকা রিফান্ড দিয়েছিল। আর আমি 2 কিল করেছিলাম, ওটার জন্য 10 টাকা। তো গাইজ এর আগের ভিডিওতে যারা যারা দেখেছো, তো এর আগের ভিডিওতে আমি প্রফিট করেছিলাম প্রায় 110 টাকা মতো, আর এই ভিডিওতে প্রায় প্রফিট করলাম 95 টাকা মতো। তো সব মিলিয়ে দাঁড়ায় 205 টাকা প্রফিট করেছি। আর জার্সি কিছু ডিসকাউন্টে ছিল, জবরেকারের জার্সি যেহেতু 500 টাকা থাকে, তো আমি 100 টাকা ডিসকাউন্টে 399 টাকা জার্সি, তো আমি কিছু পকেট থেকে দিয়ে জার্সিটা অর্ডার করে দিয়েছি। তো গাইজ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।